ইসলামী শরীয়তে একজন মেয়ের পর্দা কতটুকু? কি পরিমাণ শরীরের অঙ্গ একজন মেয়েকে ঢেকে রাখতে হবে? তো ইসলামী শরিয়ার ভিত্তিতে একজন মেয়ে পুরো মুখমণ্ডল এবং হাতের কবজি এই দুটো অঙ্গকে একজন মেয়ে খোলা রাখতে পারবে। এটা ইসলাম জায়েজ করেছে, ইসলাম হালাল করেছে। বাকি মাথা থেকে নিয়ে চুল থেকে নিয়ে একদম পায়ের গোড়ালির নিচ পর্যন্ত সম্পূর্ণ শরীর একজন মেয়ের জন্য ঢেকে রাখা হলো ফরজ। অন্যদিকে একজন ছেলের ফরজ পর্দা কতটুকু? নাভির ওপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এই অংশটুকু ঢেকে রাখা হলো একজন পুরুষের জন্য এটা হলো পর্দা, তার উপর এটা ফরজ। বাকি অঙ্গগুলো ঢেকে রাখা শালীনতার ভেতরে পড়ে। একজন ভালো মন মানসিকতার প্রয়াস পাওয়ার ক্ষেত্রে, ভালো মন মানসিকতা প্রকাশ করার ক্ষেত্রে আমরা যেরকম ভাবে জুব্বা পরি, লম্বা জামা পরি এটা সবচেয়ে শালীন পোশাক। তো আমরা দেখতে পাচ্ছি সমাজে বর্তমানে মেয়েরা এমন বিশ্রী বিশ্রী আঁটো-সাঁটো কাপড় পরে, যেগুলো বের হলে তাকানো তো দূরের কথা, আশপাশ দিয়ে যাওয়ারও কোনো ব্যবস্থা থাকে না। অনেক সময় আমরা আমরা ছেলে মানুষ রাস্তাঘাটে হাঁটি বা বাজারে বন্দরে যাই, পার্কে ঘুরতে যাই। অনেক আফসোস লাগে যে বর্তমানে বাহিরে ঘরে বাহিরে বের হলেই নগ্নতা, অশ্লীলতার ছয়লাভ হয়ে গিয়েছে। অনলাইনে অশ্লীলতা ছড়িয়ে গিয়েছে। অফলাইনে বাহিরে যদি ঘুরতে যাই, কোনো প্রাকৃতিক দৃশ্য দেখতে যাই, পার্কে যাই, বাজারে বন্দরে যদি কোনো কাজে যাই, তখনও আমাদের এই নগ্নতার, এই অশ্লীলতার ভেতর দিয়ে যেতে হয়। সুতরাং প্রিয় মা-বোনদেরকে বলবো, আপনারা অবশ্যই পর্দার সাথে, পরিপূর্ণ পর্দার সাথে আপনারা বের হবেন। নগ্নতা, অশ্লীলতার পাশে থাকা, আপনি যদি নিজেকে সেফ না রাখেন, যদি হিজাব মেইনটেইন করে না চলেন, তাহলে ক্ষতিটা কিন্তু আমার চেয়ে আপনার বেশি। আমার হয়তো ভুলে একবার তাকানোর কারণে বা অন্যান্য যুবকরা যদি আপনার দিকে তাকায়, এ কারণে যুবকদের গুনাহ হবে। ঠিক তেমনিভাবে আপনার কাঁধেও এই গুনাহের ভার চাপানো হবে। কারণ আপনি বেপরদায় রাস্তায় বের হওয়ার কারণেই হাজারো যুবকের চোখ নষ্ট হচ্ছে। আপনি বেপরদায় অশ্লীল নগ্ন আঁটো-সাঁটো জামা পরে রাস্তায় বের হওয়ার কারণেই হাজারো যুবকের আখলাক নষ্ট হচ্ছে, তাদের কলব নষ্ট হচ্ছে। এর পিছনে দায়ী কিন্তু আপনি। সুতরাং শুধু যুবকদেরকে দোষ দিলে হবে না যে যুবকরা কেন রাস্তাঘাটে আমরা আঁটো-সাঁটো কাপড় পরে, অশ্লীল কাপড় পরে আমরা ঘুরবো, তো এতে সমস্যা কি? যুবকরা চোখ নিচু করে রাখলে হয়। এরকম বলে যদি আপনারা যুবকদের উপর দায় চাপাতে চান, তাহলে কখনোই আপনি পরকালে